আমি যখন করোনার সময় 2019-এ অ্যাক্সিডেন্ট করি, আমার দুইটা পা কাটতে চলতে চাইছিল, ডাক্তার হাত কাটতে চাইছিল। যাই হোক, তখন কেবলা জান হুজুরের তলাভিষিক্ত জাকির আন্দের ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি কবর পাইলেন। পাওয়ার পরে হাসপাতালে মহসিন মেডিকেলে ভর্তি আছিলাম। আমার ছেলে এখানে উপস্থিত আছে, আরো অনেকে আছেন যাকে জানেন। তখন করোনা কোনো না, তো মেয়া ভাইজান বললো তার শরীরে কোনো অস্ত্রোপচার করা হবে না, তার শরীরে কোনো কাটাকাটি হবে না। হুজুর কেবলার যদি সত্যিকারের মুরিদের গোলামের সন্তান হয়ে তাকে আসে যদি গোলামি করে, তাকে হুজুর কেবলার রসুল আল্লাহ সুস্থ করে দেবে। আল্লাহর কি মহিমা! 4 দিনের দিনও আমি স্বপ্নে দেখতেছি আমার আব্বা সহ, কি বলবো, এটা যদি বলার ভাষা না। আকাশ থেকে হাজারো হাজার লক্ষ লক্ষ সাগদা পোশাকদারি আসলো। হুজুর কেবলা আমার মাথার হাতটা বুলিয়ে দিয়ে বলল যে বাবা কিসের চিন্তা। আমার আব্বাও দেখলাম সাথে আসলো, জাহাঙ্গীর কাকা সহ। সেদিন রাত্রে 3টার দিকে আমার শরীরে অনেক লত বান্ধা ছিল, বিভিন্ন ইয়ে ছিল। আমরা জানেন এই যে আমার 3টা চাটনি ভাঙ্গা, এই যে হাতের ভাঙ্গা, এই যে এই আডুগুলা কাটতে পালাইয়া দিতে চাইছিল পা গুলা। হুজুর কেবলার দয়া আমি মনে হইলো যে দিন আমার শরীরে এমন একটা অনুভূতি আসলো, আজকে পর্যন্ত আমার শরীরে আর কোনো অস্ত্রোপচার হয় না। আমি সুস্থ আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি এবং আমার পরিবার, আমি কিশোরগঞ্জের জেলার সর্বস্তরের জাকের ভাইদের বলবো, মহসিং বিভাগের সর্বস্তরের জাকের ভাইদের বলবো, এই দপ্তরে গোলামি করলে কোনোদিন লস নাই। এটা এমন একটা লাভ, যে লাভ আপনারা কোশ্চিনকালে খুঁজেও পাবেন না, যে লাভ আপনারা চোখেও দেখতে পারবেন না। এটা আল্লাহর অশেষ একটা রহমত এবং বরকতের দপ্তর। আল্লাহর অগণিত রহমতের ফেরেশতার বেষ্টনী দাঁড়াতে জাকেররা এটা থাকে, সেই রহমতের চাদরের নিচে থাকে। আমি সেটা পাইছি, আমি বারবার পাইছি, সেই অনুভূতি প্রকাশ করতে পারবো না। এই জন্য আমরা এখানে আসি, দান লাগাই। অনেকে হয়তো ভাবতেছে যে পীরের বাড়িতে যায় কেন দান লাগাই, এটা পীরের তো কিছু না। কারণ আমার পীর কেবলা জান বলছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দপ্তর। তাই আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দপ্তরে গোলামি করার সৌভাগ্য হয়, এটাও আল্লাহর একটা দয়া লাগবে, এটাও আল্লাহর একটা হুকুম লাগবে। আল্লাহ দয়া করতে পারলেই এই দপ্তরে আমরা গোলামি করতে পারবো। এই জন্য আমি আবারও যারা আমরা আসছি, যারা খেজমত করতেছি, আজকে অনেকে এখানে আমাদের অসুস্থ আছে, অনেক জাকের বাইরে অসুস্থ আছে, অনেক প্রবীণ জাকের বাইরে উপস্থিত আছে, যারা অনেক নালিশ দিচ্ছে, অনেক বিপদ নিয়ে আসছে। আজকের এই খেজমতের উসিলা আমি এই দেশবাসীর কাছে, আমার পীরের উসিলা আল্লাহর দপ্তরে মহান রব্বুল আলমিনের কাছে দয়া চাই, আমাদের সমস্ত জাকের ভাইদের বালা মুসিবত যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আশা করি সেটা হবে, কারণ আমার পীর কেবলা জান সেই দপ্তরের ওলি ছিলেন, যেই দপ্তরে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তিনি যোগ্যতা অর্জন করছিলেন। সেই মহান অলির দপ্তরে আসছি, এটাও আমরা সৌভাগ্যবান মনে করি, কারণ আমরা আখিরি নবীর উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আর এটাও আমরা বর্তমান যুগে একটা হচ্ছে জামানার সর্বশ্রেষ্ঠ আবদাল বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি তিনার আমরা তিনার মুরিদ হইয়া আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমি আরো ধন্য মনে করি এই কেবলা জান হুজুরের 3য় প্রজন্মের আমরা খেজমত চলতেছে। আমরা কেবলা জান হুজুরের গোলামি করেছি, আমরা তিনার আওলাদ মিয়া ভাইজানের গোলামি করেছি। বর্তমান তিনার দহিত্র কলিজার টুকরা আলহাজ খাজা বড় চাচা জান মুজাদ্দিদির নেতৃত্বে আমরা গোলামি করতে পারছি। এটাও আমাদের একটা সৌভাগ্য যে আমরা এই খাজা পরিবারের 3য় প্রজন্মের সাথে আমরা গোলামি করার আল্লাহ তৌফিক দিছে। এই জন্য আমি আবারও সকলে যারা খেজমত করতে সকলের জন্য আমি দয়া চাই। আমার পীর কেবলা জানুল আল্লাহ তাআলা যেন সকলকে দয়া করে।